আপনার কোথায়? আচ্ছা 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 ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, অসুবিধা হলে বলবেন। দেন ওখানে দাঁড়িয়ে আমি 7খানা অর্ডার ছেড়ে দিলাম, কিন্তু অর্ডারগুলো ছাড়ার পিছনে কারণও ছিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করছি ভাই আবার ব্রিজ থেকে। দেন এখন আমি অ্যাপ লগ ইন করে নিয়েছি আর আমি যাচ্ছি গঙ্গার ওপারে। দেখা যাক প্রথম অর্ডার কোথায় পাওয়া যায়। আর ভাই একটা কথা, গাড়িটা না একটু প্রবলেম করছিল, তো আমি ভাবছি তো গ্যারেজে, যেই গ্যারেজে আমি সারাই আর কি গাড়ি, সেই গ্যারেজে না ভাই দুপুরের দিক করে মেলা গাড়ি চলে আসে কাজের জন্য, মানে কাজ করানোর জন্য। আমি ভাবছি যে এখন গিয়ে শুধু মোবিলটা আর ওই চেনের ঘড়াং ঘড়াং করে আওয়াজটা এইটুকুটা আগে ঠিক করায়। তো এই গ্যারেজে তো কাজ হলো না, তো আরেকটা গ্যারেজ ভাই আমার চেনা আছে, একটু সামনে যেতে হয়, 55 তলা থেকে একটু আগিয়েই আছে। ওই গ্যারেজে গিয়ে দেখা যাক যে ওই গ্যারেজে কাজটা হয় কিনা। সো ভাই ফাইনালি ভাই গাড়ি ঠিক করে নিয়েছি ভাই। ওই কাকুর গ্যারেজে তো হলো না, কালু কাকু বলে একটা কাকু আছে আমাদের এখানটায়, যখন আমি বাইকের দোকানে এখানে কাজ করতাম তখন থেকে চিনি দাদাকে। ওই কাকুর কাছ থেকে গাড়িটা আমি সারালাম, তো গাড়িটা এখন তো একদম ভাই পারফেক্ট, স্মুথলি যেটাকে বলে আর কি, সেই জিনিসটা এখন আমি ফিল পাচ্ছি এই গাড়িতে। একটা স্মুথ ভাব, মানে এক্সেলেটার এতটা জাম ছিল ভাই যে পুরো হাতে এরকম তো মুভ করতেই পারতাম না, এরকম করে তো ভাই বলাই ছেড়ে দাও। তো দু আঙুলো এখন মুভ হচ্ছে এক্সেলেটারটা, আর গাড়িটা একটা স্মুথলি ভাব চলছে। গাড়িতে কস্ট পড়লো আমার প্রায় 950 টাকা মতো। আর গাড়িতে চেঞ্জেস হলো হচ্ছে ক্লাচের তারটা পাল্টালো, ব্রেকের তার পাল্টালো, এয়ার ফিল্টার পাল্টালো, আমার মোবিল পাল্টালো, পিছনের লাইট জ্বলতো না ওটা পাল্টালো, সব মিলিয়ে ভাই 950 টাকা মতো পড়লো। আর গাড়ি এখন একদম ভাই সুপার স্মুথ চলছে। ওর ভাই চেনটা যেটা ঘর ঘর করতো ওটা এখন ঠিক করে দিয়েছে, এখন তো কোনো চেনে আওয়াজই নেই। এবার গাড়িটাকে একটা কাজ করাতে হবে, সেটা হচ্ছে ধোলাই। দেখা যাক এখন ধোলাইয়ের দোকান কোথায় পাওয়া যায়, বা একটু পরে করলেও হবে ধোলাইটা। দেন ওখানে দাঁড়িয়ে আমি 7খানা অর্ডার ছেড়ে দিলাম, কিন্তু অর্ডারগুলো ছাড়ার পিছনে কারণও ছিল। প্রথম কথা আমার গাড়ি সারাচ্ছিলাম, আর সেকেন্ড কথা পিক আপগুলো অনেক লং পিক আপ ছিল। তাই দেখা যাক এবার প্রথম অর্ডার এবার আমি কোথা থেকে পিক আপ করি। তো মোহনমলের এদিকে আসার সাথে সাথেই একটা অর্ডার পেয়ে গেছি, আর অর্ডারটা হচ্ছে কসাইখানার মোড় থেকে। তো কাস্টমারকে গিয়ে ফার্স্টে পিক আপ করি। তো ভাই যেই অর্ডারটা পেয়েছিলাম সেই অর্ডারটা ড্রপ করে দিয়েছি, আর দেন আরেকটা অর্ডার সঙ্গে সঙ্গে ওখান থেকেই পেয়ে গেছি। তো এটা আছে জোড়াপুকুরের ভেতর থেকে। ভাই কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে বাইরে দাঁড়াবো ফ্ল্যাটের না ভেতরে নিয়ে চলে যাবো গাড়িটা, তো বললো একটু যদি ভেতরে আসেন তবেই ভালো হয়, কারণ ম্যাডামের পায়ে লেগে আছে বলছে। এখন দেখা যাক। আপনার ওটিপিটা বলবেন 2196 কোথায়? আচ্ছা 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 ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? তো দেন ম্যাডামকে ছাড়া হয়ে গেছে। ম্যাডামের অর্ডার ছিল 22 টাকার, তো ক্যাশ পেমেন্ট করলো। ব্যাপারটা একটাই এখন জিনিস দেখছি যে এখনও না চেনে ওই জায়গাটায় অল্প করে একটু আওয়াজটা করছে, তো ওটাকে টোটালভাবে ক্লিয়ার যাই করে হোক করাতেই হবে। আই থিঙ্ক আজকে একটা না একটা যখন 55 তলার দিকে অর্ডার পড়বে তখন একবার ঢুকে না হয় ওটাকে সারানোই যাক। এখন অবধি আমার কাজ হয়ে গেছে, আমি দুটো অর্ডার কমপ্লিট করে নিয়েছি, 49 টাকার হয়ে গেছে। তো দেখা যাক যেতে যেতে কি আরও অর্ডার পাই কি পাই না। তো গুরু এখন বাজে হচ্ছে 6:22 আর আমি যাচ্ছি বাড়ির দিকে। আমি 3টের দিক করে বেরিয়েছিলাম ভাই, আর সেরকম অর্ডার পাইনি আজকে। তো আজকে দুটো অর্ডার কমপ্লিট করেছি সারাদিনে, আর সারাদিনে বলতে ওই 3টে থেকে ভাই এখন আর কোনো অর্ডার নেই। আর আমি বাড়ি যাচ্ছি এই কারণে আমি এখনও ভিডিওটা কন্টিনিউ চালাতাম, কারণ ভাই মেঘের অবস্থা খুব একটা ভালো নেই আজকে। তো এখন বাড়ি যাই ভাই, গোপ্রো মোপ্রো ভিজে গেলে ভাই মেলা রিস্কি ব্যাপার হয়ে যাবে আমার জন্য। তো আজকে ভাই বাড়ি চলে যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে ভাই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইজ।